এই পঞ্চায়েত সমিতি এলাকার জন্য কি ভাবছেন সভাপতি হিসেবে? পঞ্চায়েত সমিতিতে তো আমরা যত উন্নয়ন তো আমরা এই পঞ্চায়েত সমিতি থেকে করার চেষ্টা করছি। তো আগামী দিনেও আমরা আমাদের 15 ফিনান্সের যে টাকা আছে সেটা আমরা সব এস্টিমেট করে আমরা টেন্ডার প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে। তার সঙ্গে আমাদের 11টা জিপি আছে। 11টা জিপিতে যে টাকা পয়সাগুলো জমা আছে সেগুলোকে খরচ করার জন্য আমরা দ্রুতগতিতে নির্দেশ দিয়েছি। আমাদের 5th ফিনান্সের সেকেন্ড ইনস্টলমেন্ট চলে আসবে, তাতেও তার জন্য আমাদের টেন্ডার প্রক্রিয়া সব রেডি আছে। এবং আমাদের যে এই যে 15 ফিনান্সের যে প্রথম ইনস্টলমেন্ট যেটা আসবে সেটার জন্য ময়না পঞ্চায়েত সমিতি সহ আমরা গ্রাম পঞ্চায়েতগুলোকে জানিয়ে দিয়েছি যে দ্রুতগতিতে টেন্ডার করতে। আগামী আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে সারা ময়নায় কাজ দ্রুতগতিতে চলবে। তার সঙ্গে আমাদের পথশ্রীর কাজ আছে, পথশ্রীর কাজও আমরা শুরু করে দেব। রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশি এসব নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, রাস্তাঘাট তো আমরা ময়নায় ব্যাপক করেছি, বাকি যেটুকু আছে আমরা সেটুকু আমরা করব। তার জন্য পথশ্রী দিদিকে বলা কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা চালু করেছে পথশ্রী, তাদের দিদিকে বলা কর্মসূচিতে এলাকার লোকাল লোকেরাও যারা ফোন করছে তাদের ফোনের মাধ্যমে আমাদের কাছে ওই প্ল্যানটা চলে আসছে। আমরা এখান থেকে প্ল্যান এস্টিমেট করে আমরা কিন্তু এখানে টেন্ডার প্রক্রিয়া দ্রুতগতিতে আমরা কাজ শুরু করার জন্য আমরা সব প্রস্তুত আছি। তবে এই তো কয়েকদিন আগে নির্বাচন হলো, তারপরে আমাদের কাউন্টিংয়ের জন্য কয়েকদিন ডেট পিছিয়ে গেল, বর্ষাকাল আছে। তা সত্ত্বেও আমরা ড্রেনেজের যে ব্যবস্থা আছে সেটাও আমরা ভাবছি যে ড্রেনেজের ব্যবস্থা কি করা যায়। তবে অর্থ কম আছে। কেন্দ্রীয় সরকারের যে আমাদের বঞ্চনা, কেন্দ্রীয় সরকার আমাদেরকে আমাদের যে পাওনা টাকাটা, যদি বাংলার টাকাটা পাওনা টাকাটা যদি দিত, আবার 100 দিনের কাজ যদি আমাদেরকে চালু করতো, সারা ভারতবর্ষে চলছে, বাংলায় আজকে বন্ধ রেখেছে, যদি এটা চলতো তো ময়না পঞ্চায়েত সমিতি তথা আমাদের জেলা পরিষদে যারা আছে তারা সবই তৎপর আছে, প্রধান সাহেবরা সব প্রস্তুত আছে। কাজটা শুরু হলেই সব কিন্তু কাজের মাধ্যমে মানুষের কাজ পর্যন্ত এলাকায় কাজ পৌঁছে যাবে। এটা আমরা মানুষকে আগামী বিগত দিনেও কথা দিয়েছিলাম, কাজ করেছি, আগামী দিনেও আমরা এটা কাজ করব, এটা আমাদের লক্ষ্য আছে। এলাকার মৎস্য চাষ নিয়ে কী বলবেন? মৎস্য চাষ ভালোই হচ্ছে। এবারে যেটা আমাদের একটু জলের প্রবলেম আছে, এখনও পর্যন্ত বর্ষা ঠিকমতো নামেনি। তবে বর্ষা নামলে সেটাও একটা বিপদ, আর নাই নামলেও একটা বিপদ। বর্ষা না নামলে কিন্তু আমাদের মৎস্যজীবীদের জন্য খুবই অস্বস্তিকর ব্যাপার। কারণ এই মুহূর্তে আমরা ইরিগেশনের দপ্তর থেকে আমরা কিন্তু নদীর জলকে আমরা ময়নার মধ্যে আমরা কোনোভাবে ঢুকাতে পারছি না। কারণ যে কোনো সময় যদি একটা বড় ধরনের বৃষ্টি হয়ে যায়, ময়না কিন্তু টোটাল ওয়াটারলগিং হয়ে যাবে। যার জন্য আমরা এখন ময়না প্রায় মৎস্য চাষিও বিপদগ্রস্ততে আছে। আর এই বর্ষাকালে সাধারণ মানুষও ভয়ে আছে কি বড় বৃষ্টি হলে মানে মৎস্যজীবীরও ক্ষতি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে। এই দুটো মাস যতক্ষণ পর্যন্ত না যাবে তখন পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আমরা কিন্তু সবাই মানে একটা আতঙ্কে ভুগছি। কিছুদিন আগে অবৈধ বালি আটক বলতে আমাদের একটা বক্তব্য ছিল যে কি আমাদের ময়নাতে ইটভাটা প্রচুর আছে। ইটভাটার জন্য বিএলআর সাহেব, প্রশাসন সবই লেগেছে, তাদেরকে বালি তুলতে দিচ্ছে না, নদীর বালি তুলতে দিচ্ছে না। আমাদেরকে আইন দেখাচ্ছে, বলছে কি আইনে এটা নেই। আমরাও ভালো কথা, তারা কিন্তু অথচ ট্যাক্স দিচ্ছে, সেখানে আমাদের অনেক কর্মসংস্থান চালু হচ্ছে। তারপরে দেখলাম আমরা যে নদীতে ওই মানে কংসাবতী নদীর আরেকটা সাইডে নন্দকুমার, তমলুক এইসব সাইড দিয়ে কিন্তু ওখানে কিন্তু বালি তুলে আবার ময়নায় এসে এখানে কিছু মানে ব্রোকাররা আছে, তারা এসে বিক্রি করছে বেশি দামে। যার জন্য আমাদের ময়না পঞ্চায়েত সমিতি তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের যে ভূমি কর্মাধ্যক্ষ দুজন মিলেই রাস্তায় তাদেরকে ঘেরাও করে তাদেরকে বলল যে প্রশাসনকে জানালো যে প্রশাসন কেন এরকম করে করছে। যদি বাইরে থেকে বালি ময়না ঢুকতে পারে তো ময়না নদীর কেন বালি ঢুকবে না? এখানেও কিছু কর্মসংস্থান হতো, এখানে আমাদের বেকার ছেলেরা আছে, তারা কাজ করতো। এখানকার জন্য আইন আছে, অন্য জায়গার জন্য আইন নেই। যার জন্য তিনারা এটা চিন্তা ভাবনা করে ভালো উদ্যোগ নিয়ে তারা এসে এখানে বিডিও অফিসের কাছে তারা আইনটা নিজের হাতে তুলে নেয়নি, তারা ধরে নিয়ে এসে তারা বিডিওর হাতে জমা করেছে। বিডিও বিএলআরকে দিয়ে কেস করতে চেয়েছিল, তাদেরকে ফাইন করে 4 জনকে ধরেছিল, 4 জনের 1 লক্ষ টাকা ফাইন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেগুলো কেমন চলছে আমাদের এই পঞ্চায়েত এলাকায়? সারা এলাকায় তো সারা বাংলা জুড়েই তো রাজ্য সরকারের প্রকল্প চলছে, কেন্দ্র সরকারের তো কোনো প্রকল্পই নেই। তো কেন্দ্র সরকার তো প্রকল্প তো দূরের কথা, সে আমাদের টাকাকে পশ্চিমবাংলার টাকাটাকেও আটকে রেখেছে।
এইবারে যদি টাকাটা ছাড়ে আমাদের 100 দিনের প্রায় 5,000 কোটি টাকা পড়ে আছে সারা বাংলার জন্য। বাংলার টাকাও আটকে রেখেছে, বাংলার কাজও বন্ধ রেখেছে। তা সত্ত্বেও রাজ্য সরকার যে টাকাটা আমাদেরকে দিচ্ছে, যে প্রকল্পগুলো নতুন নতুন চালু করে যেভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে, তার জন্য তার যত কর্মকর্তা থেকে শুরু করে আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবই কিন্তু কাজের উদ্যোগে লেগে আছে। কাজ শুরু হলেই কিন্তু তারা সব শেষের পথে যে চেষ্টা করছে যে তাড়াতাড়ি দ্রুতগতিতে আমরা শেষ করতে পারি। আমাদের RIDF-এর কাজ বন্ধ আছে, আমাদের এইচডিএর কাজ খুব স্লোতে চলছে। তো সেখানে কেন কি এই কারণটা হচ্ছে যে কি কেন্দ্র সরকারে যে আমাদের প্রায় 1,500 কোটি টাকা, 1,50,000 কোটি টাকা যেটা আটকে রেখেছে, সেই টাকাটা দিলে রাজ্য সরকার আবার একটা নতুন প্রকল্প চালু করে বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন জেলাতে আমাদেরকে টাকা দিয়ে দিত। আমরা কিন্তু কাজটাকে আরও গতি বাড়াতে পারতাম। কাজটা আমাদের একটু স্লো হয়ে গেছে। এক, টাকা দেয়নি, দ্বিতীয়ত কেন্দ্র সরকারের প্রকল্পকে বন্ধ রাখছে। এই দুটো যদি চালু হয়ে যায় তবে আমাদের আরও রাজ্যতে ভালো কাজ গতিতে হবে এবং গ্রামের মানুষ অনেক উন্নতি হবে। গ্রাম যেটা উন্নয়ন হয়েছিল, আজকে গ্রাম বাংলার উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে। 100 দিনের কাজ প্রায় 2.5 বছর বন্ধ, সারা ভারতবর্ষে চলছে কিন্তু বাংলায় আজকে বন্ধ। এটা আমাদের একটা দুঃখের কথা যে আমরা বিরোধী যারা আছে তাদেরকেও বলি যে যাতে আমাদের 100 দিনের কাজ চালু হোক। তার মধ্যে যদি কেউ দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা অবশ্যই ধরা পড়বে। আমরা তার দুর্নীতি পক্ষে আদৌ এতটুকু নেই, কিন্তু আমরা মানুষের পক্ষে আছি কি মানুষ যাতে কাজ পায়, মানুষ যাতে পরিষেবা পায়, এটাও আমরা চেষ্টা করছি। আমরা সবাইকে জানিয়েছি। এখানে সাংসদ সাহেব আছেন, আমাদের প্রাক্তন জজ সাহেব এখানে সাংসদ হয়েছেন, মানুষ ভোট দিয়েছে, জিতেছে, এখানে কোনো আমাদের আপত্তি নেই। বিধায়ক সাহেব আছেন, ওনারা কেন্দ্র সরকারের প্রতিনিধি হিসাবে ওনারা কাজ করছেন। আপাতত বলবো যে কি আপাতত আমাদের যারা ওরা সাংসদরা আছে, বিধায়করা আছে, আপাতত কেন্দ্র সরকারের কাছে গিয়ে এটুকু দরবার করা উচিত যে কেন উন্নয়নটা কেন স্তব্ধ হবে। উন্নয়ন আমরা যখন উন্নয়ন করি কিন্তু আমরা এটাকে কোনো দল দেখিনি। একটা রাস্তা তৈরি হলে ওই রাস্তার উপর দিয়ে সব মানুষই যায়। একটা কোথাও সাবমার্সিবল বসালে আমাদের সেখানে সব মানুষেরই সব দলের লোকেরই জল খায়। আমরা আগে দল বলে ভাবিনি, আমরা আগে মানুষ বলে ভাবি যে মানুষকে পরিষেবা দিতে হবে। যেমন PHE থেকে কাজ হচ্ছে আমাদের বড় গতিতে, আমাদের PHE পাইপলাইনের কাজ হচ্ছে। যেখানে সমস্যা হচ্ছে আমরা কিন্তু বলছি যাতে প্রতি বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায়, তার জন্য আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বারে বারে মিটিং ডেকে তাদেরকে জানাচ্ছি যে একটাও পরিবার যেন বাদ না যায়। সেখানে আমরা দলমত নির্বিশেষে আমরা কাজ করছি। আজকে যদি টাকা পয়সা থাকতো তো আরও ভালো হতো, ডেভেলপটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতাম। যেমন 13 থেকে 18 আমরা অনেক ডেভেলপ করেছিলাম, তারপর থেকে 18 থেকে আমরা 23 অবধি অনেকটা চালিয়ে গেছিলাম, 20-21 অবধি চালিয়েছিলাম। বাকি 21-এর পর থেকে তো আমরা স্তব্ধ হয়ে গেছে আমাদের উন্নয়নটা। এটা যাতে উন্নয়ন হয় সেটা আমরা সবাইকে বলেছি, যে দলমত নির্বিশেষে আমরা বলেছি যে কি যাতে বাংলাকে যে বঞ্চনা করে রেখেছে, বাংলাকে যে বঞ্চিত করে রেখেছে, যদি এই বঞ্চিত থেকে বাংলাকে উদ্ধার করা যায় তবে বাংলার মানুষ সবাই বেনিফিট পাবে। বলছে এই পঞ্চায়েত সমিতি এলাকায় প্রাণী সম্পদ ও কৃষি যে বিভাগ রয়েছে, কৃষি দপ্তর, এটা নিয়ে কী কাজ চলছে আমাদের? কৃষি দপ্তর থেকে আমরা ধান অনেক দিয়েছি এবং মানে ধান চাষ যারা করে 2-3 আইটেমের ধান ছিল, আমরা ধান চাষের জন্য আমরা ব্যবস্থা করছি। আমাদের জিপিতে কয়েক জায়গায় চাষ হয়, সব জায়গায় তো ময়নায় চাষ হয়নি। বেশিরভাগ আমাদের 90% তো মৎস্য চাষ হচ্ছে। যেখানে যেখানে হচ্ছে আমরা দিয়েছি। এর আগে আমরা একটা সরষা চাষ করেছিলাম দোবাদিতে, পরমানন্দপুর জিপি, গোকুলনগরের সাইডে জিপিতে ভালো সরষা চাষ ভালো হয়েছে। তো আমরা ওই দেখে যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে যাতে এই বীজটা খুবই কস্টলি বীজ এটা যে রাজ্য সরকার দিচ্ছে এটা খুব কস্টলি, এটা যাতে সঠিকভাবে পরিষেবা যার দরকার আছে সে পায়, যাতে ধান চাষগুলো হয়। আমরা তাদেরকে দেখে কিন্তু আমরা কৃষকদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আবাস যোজনা নিয়ে কেমন কি চলছে? আবাস যোজনা নিয়ে আমাদেরকে তো কেন্দ্র সরকার তো আমাদের প্রায় ময়নাতেও আমাদের প্রায় 10,000-এর মতো বাকি আছে। কেন্দ্র সরকার তো আমাদেরকে বঞ্চনা করলো, দিল না আমাদেরকে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণ মন অধিনায়কের নেত্রী, উনি মানুষের জন্য যেটা ভাবছে
যে আমরা আজকে ঘরকে কেন্দ্র সরকার বলল ঘর ভেঙে দিতে হবে, তাড়াতাড়ি ঘর শুরু করার জন্য যে অর্ডারটা দিল যে এই তারিখের মধ্যে আমরা টাকা দিয়ে দিব, কিন্তু টাকা তো দিল না। তো নেত্রী বলেছেন যে ডিসেম্বরের মাসের মধ্যে আমি যাদের ঘর বাকি হয়নি, যাদের ওই ঘরগুলো যাদের নামে এন্ট্রি করা আছে তাদেরকে আমরা ফার্স্টে ডিসেম্বরের ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা দিয়ে দেব। তো তারা ওইটা যদি আমরা পেয়ে থাকি অনেক গরিব মানুষ উপকৃত হবে। তবে নেত্রী মুখ্যমন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই উনি যেটা বলেন উনি সেটা করেন। উনি উন্নয়নের মানুষ, উন্নয়ন কাকে বলে উনি এটা ভালোভাবে জানে। যেখানে যেখানে কথা দিয়েছিল সেখানে কাজ করেছে। আমরাও আশাবাদী উনি যখন কথা দিয়েছেন নিশ্চয়ই আমাদের কাজ করবেন। দাদা নামটা বলুন। নাম শেখ শাহজাহান আলী, সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি।